তুফান খুব ভয় পাইছি রে। চঞ্চল চৌধুরী তো একদম পুরাই ফাটাই দিছে, এত কিউট সে হচ্ছে। শাকিব খান তো পুরাই জোস। চঞ্চল চৌধুরী, তারপর হচ্ছে নাবিলা, মিমি হচ্ছে আমাদের ওপার বাংলার অভিনেত্রী। সবার অ্যাক্টিং লেভেল এত যারা আসবে সামনে আসবে বলিউডে আমি আর কখনো দেখব না। সত্যি কথা, আমি বাংলাদেশের সবাইকে রিকোয়েস্ট করব তুফান দেখার জন্য। অভিনয় মনে হচ্ছে যে আই থিঙ্ক এখন পর্যন্ত যত মুভি করেছে তার থেকে বেস্ট ছিল। সাকিব খানকে কি এখানে কোনো নতুন কোনো লুকে দেখা গেল আপনাকে? হ্যাঁ, তা তো অবশ্যই। কেজিএফ ফিল ছিল। এখনো কোনো কপি খুঁজে পাচ্ছেন না? অ্যাকচুয়ালি ঈদের মধ্যে তো মানুষজন সিনেমা দেখতে যায়, যে কোনো ভালো সিনেমা তারা দেখতে চায়। অ্যাকচুয়ালি সাকিব খানের সিনেমা দেখার ইচ্ছা নেই, ছোটো বাচ্চারা খুব ইচ্ছা করছে, যার জন্য কিনে দেখতে আসছি। মেইন আকর্ষণ ছিল চঞ্চল চৌধুরী। খেলতে হবে মাথা দিয়ে। আমার গানগুলো খুব ভালো লাগছে, গানগুলো অসাধারণ লাগছে। আসলে একটা মুভি করার জন্য তো হয়তো বা অন্য একজনের কাছ থেকে কিছুটা হলো আইডিয়া তো নেয়, হতে পারে এরকম হয়তো একটু কিছু কিনতে পারে। রায়হান রাফিকে থ্যাঙ্কস যে এত সুন্দর একটা মুভি আমাদেরকে ঈদে উপহার দেওয়ার জন্য। অ্যান্ড রায়হান রাফি ডিরেক্টর হিসেবে দুর্দান্ত, এরকম ডিরেক্টর আমাদের আরো অনেক বেশি দরকার।